প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন এসি টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে পোশাক সজ্জায় রয়েছে রূপ বাংলাদেশ। আপনাদের সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। বরাবরের মতোই চমৎকার গান, কিছু কথা, মৌলিক কিছু বাণী আমাদের মাঝে থাকে। প্রিয় দর্শক, আজকেও গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের জনপ্রিয় আইডল, বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন, যিনি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জ্ঞান চর্চার মাধ্যমে মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় আমাদের সকলের প্রিয় মৌলানা আব্দুল লতিফ সোহাগ গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে শায়েক আজকের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এরকম একটি আয়োজন আপনি করেছেন, সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতি যেমনি করে সারা বিশ্বে, সারা বাংলাদেশে আপনি ছড়াচ্ছেন, ঠিক একইভাবে এই প্রযুক্তির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনি এই সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজন করেছেন। অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ, একটি খুবই ভালো আয়োজন এটি। ইসলাম সংস্কৃতি সম্পর্কে কতটুকুন গুরুত্ব নির্দেশ করে বা আমরা কতটুকুন পালন করছি তরুণ প্রজন্ম বা আমাদের জেনারেশন? আসলে ইসলাম যেভাবে করেছে, ইসলাম হচ্ছে দুইটা সংস্কৃতির কথা বলছে। একটা হচ্ছে সুস্থ ধারার সংস্কৃতি, আরেকটি হচ্ছে অপসংস্কৃতি। আমরা যদি আমাদের সন্তানকে সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতির সাথে রাখতে চাই, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ মাফিক আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। নইলে অপসংস্কৃতি যেভাবে করে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই ব্রাদেরকে এমনভাবে গ্রাস করছে, যেটা শয়তান সব দিক দিয়ে, চতুর্পাশ দিয়ে একেবারে সুসজ্জিতভাবে রেখেছেন, যাতে করে ওইগুলোতে তারা গিয়ে ধাবিত হয়। সেই জন্য সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতি সম্পর্কে ইসলাম সব সময়ের জন্য ইন্সপায়ার করেছেন। আপনি যে এই ব্যবস্থাপনাগুলো করেছেন, এই জন্য অসংখ্য মুবারকবাদ আপনাকে জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, কোনো জাতিকে ধ্বংস করবার জন্য তিনটা নীতির উপরে আঘাত করলে সেই জাতি পঙ্গু হয়ে যায়। সুরের ব্যাপারে মহান রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে সুর দিয়েছিলেন, অনেক নবী সাহাবীদেরকে সুরের সাগরে ভাসিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য। এবারে সেই সুর বাংলা শব্দের সংমিশ্রণে গাঁথনি দিয়ে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেছেন। চন্দ্রালোক সঙ্গীত একাডেমির আমাদের কিশোর এবং বড়দের যৌথ কণ্ঠে শুনবো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি কাদির ও গাফফার, তুমি জালিল ও জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। সেই মাছের হৃদয় হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ, খুব চমৎকার পরিবেশনা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেছে। সেই জায়গায় আমরা মানুষ, আমাদের পরীক্ষাটা কেমন হওয়া উচিত, এবং আমরা পরীক্ষা আসলেই হতাশ হয়ে যাচ্ছি, আমরা পরীক্ষায় আহত হয়ে যাই, আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে যাচ্ছি। আসলে আমাদের ঈমানের ঘাটতিটা কোথায়? আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন। আমাদের ঈমানের ঘাটতির জন্যই কিন্তু আমরা পরীক্ষাগুলোতে ফেল মারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সচেতন হও, অর্থাৎ আল্লাহ সম্পর্কে জানো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলিমুম বিযাতিস সুদূর, কি রয়েছেন, সম্যক ব্রেনের সচেতনতা রয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সচেতন থাকবে তারা হতাশ হতে পারে না। ওয়াইং তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, তোমরা ধৈর্য ধারণ করে যদি আমার উপর সচেতন থাকো তাহলে তোমাদের উপর কোনো ধরনের ষড়যন্ত্র কি করতে পারবে না, তোমাদের ক্ষতি করতে পারবে না। সেই জন্য আমরা যারা এই ধরনের কোরআনের আয়োজনগুলো করছি, আমাদের হতাশা আসবে, শয়তান আমাদেরকে প্রতিহত করবে, আমাদের এই সুস্থ বিনোদন, সুস্থ ধারা সংস্কৃতিকেও শয়তান ষড়যন্ত্রের মুখে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মুমিনকে অবশ্যই কোরআনের প্রতি অবিচল থাকতে হবে। যদি কোরআনের প্রতি আমরা অবিচল থাকতে পারি, কোরআনের প্রোগ্রাম অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা গুছাতে পারি, তবে আশা করা যায় আমাদেরকে শয়তান প্রতারিত করতে পারবে না এবং আমরা হতাশাগ্রস্ত হব না ইনশাআল্লাহ। নিঃসন্দেহে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, এভাবেই আমাদেরকে কোরআনকে আগলে নিয়ে পথ চলতে হবে। পরবর্তী গানের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদ ভাইকে। যতই সুন্দর আকাশ জমিন, বাগিচার ওই ফুল, তার চেয়েও সুন্দর তুমি মুহাম্মদ রাসূল। ও তুমি মুহাম্মদ রাসূল। যতই সুন্দর আকাশ জমিন, বাগিচার ওই ফুল, তার চেয়েও সুন্দর তুমি মুহাম্মদ রাসূল। ও তুমি মুহাম্মদ রাসূল। গাছ গাছালি তরুলতা, বনের ছায়া, জোছনা ছড়াই চাঁদের আলো, আহা কি মায়া। গাছ গাছালি তরুলতা, বনের ছায়া, জোছনা ছড়াই চাঁদের আলো, আহা কি মায়া। তোমার প্রেমে পাগল সবে হয়েছে বেকুল। ও তুমি মুহাম্মদ রাসূল। যতই সুন্দর আকাশ জমিন, বাগিচার ওই ফুল, তার চেয়েও সুন্দর তুমি মুহাম্মদ রাসূল। ও তুমি মুহাম্মদ রাসূল। আকাশ পানে চেয়ে দেখি তারারও মেলা, সাগর মাঝে ঝড়ো ঝড়ো ঢেউয়েরও খেলা। আকাশ পানে চেয়ে দেখি
তারারও মেলা। সাগর মাঝে ঝড়ো ঝড়ো ঢেউয়েরও খেলা। দুরুদ পড়ে তোমার শানে নদীর দুকুল। ও তুমি মুহাম্মদ রাসূল। যতই সুন্দর আকাশ জমিন বাগিচার ওই ফুল, তার চেয়েও সুন্দর তুমি মুহাম্মদ রাসূল। ও তুমি মুহাম্মদ রাসূল। ও তুমি মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ, খুব চমৎকার পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসি টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। আরো চমৎকার পরিবেশনা রয়েছে, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজনে। ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। পোশাক সজ্জায় রয়েছে রূপ বাংলাদেশ। চন্দ্রালোক সঙ্গীত একাডেমির দারুণ পরিবেশনা আশা করছি আপনাদেরকে মুগ্ধ করছে। এবার একটি একক পরিবেশনা, সাকিব আল হাসান। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সাচ্ছাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অনরাটল পাহাড় সম, অনরাটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার
দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব ভরাট গলা, অসম্ভব গায়কী, ভালো লেগেছে। আমি যদি এভাবে বলি যে আর নবী আসবে না, খাতামুন নবীন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী শেষ হয়েছে, কিন্তু যুগে যুগে শাসকরা আসবে যারা ইসলামের ঝান্ডাবাহী হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শাসন ব্যবস্থার কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো আসলে কেমন হওয়া উচিত, শাসকগুলো কেমন হওয়া উচিত? দেখুন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি, তিনি বলেছেন দুনিয়াতে যাদেরকে পাঠানো হয়েছে তারা সকলেই দায়িত্বশীল। অর্থাৎ আপনি একজন দায়িত্বশীল, আমি একজন দায়িত্বশীল। আমি যেই কাজটা করি না কেন সেই দায়িত্বের সাথে সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে করতে হবে। কেননা রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। শুধু আমাদের সমাজে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুনের কথা কোরআনে বলা নেই, পুরো মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কিন্তু কোরআনের বক্তব্য। সেই জন্য একজন মানুষের সৎ, দক্ষ, দেশপ্রেমিক হতে হবে, কোরআনওয়ালা হতে হবে এবং সুন্নাহওয়ালা হতে হবে। যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হয় তাহলে সেই মানুষটা খুব দায়িত্বশীল একজন ব্যক্তি হয়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কোনো ব্যক্তিকে আলাদা থাকবার সুযোগ নেই, দলগত থাকতে হবে, আনুগত্য করতে হবে, শাসন ব্যবস্থার দিকে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে, এটি আল্লাহর নির্দেশনা। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে আবার নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজন। যারা চোখ মেলেছেন এসএ টিভির পর্দায় নিয়মিত প্রতিদিনের বিকেলে পবিত্র রমজান মাসে অর্থাৎ পরিশুদ্ধ হওয়ার জন্য ইসলামী সঙ্গীত, ইসলামী সুর আপনার অন্তরকে সিক্ত করছে সেই অনুষ্ঠান ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি এবং বিআরবি সৌজন্যে সুন্দর এই আয়োজনে আমরা গান শুনছি, কথা শুনছি। এবারে ও ভোরের চঞ্চল পাখি, এই পাখিকে নিয়ে আমাদের দলগত পরিবেশনা, আশা করছি অনেক ভালো লাগবে। ও ভোরের চঞ্চল পাখি এত ডাকি, একটি ডাক শুনে যা, শুনে যা। আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা, আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা। ও ভোরের চঞ্চল পাখি এত ডাকি, একটি ডাক শুনে যা। আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা, আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা। যেথায় আছে আমার প্রিয় হাবিবে রাসূল, যার প্রেমেতে ত্রিভুবনের সবাই মশগুল। যেথায় আছে আমার প্রিয় হাবিবে রাসূল, যার প্রেমেতে ত্রিভুবনের সবাই মশগুল। আনচান করে এই মন যেতে সেথায় সারাক্ষণ, আনচান করে এই মন যেতে সেথায় সারাক্ষণ। তার পায়ের ধুলো এনে দিবি, পায়ের ধুলো এনে দিবি, মাখবো আমার সারা গান। আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা, আবেগ মাখা ভালোবাসা দূর মদিনায় নিয়ে যা। রাসূল প্রেমে মজিল দিল দিদারে ব্যাকুল, হৃদয় বাগে ফুটেছে যে খুশবু ভরা ফুল। রাসূল প্রেমে মজিল দিল দিদারে ব্যাকুল, হৃদয় বাগে ফুটেছে যে খুশবু ভরা ফুল। যেতে সোনার মদিনা আর তো প্রাণে সহে না, যেতে সোনার মদিনা
আর তো প্রাণে সহে না, কবে তার হবে দিদার, কবে তার হবে দিদার, ব্যাকুল আমার প্রাণটা। আবেগ মাখা ভালোবাসা তোর মদিনায় নিয়ে যা, আবেগ মাখা ভালোবাসা তোর মদিনায় নিয়ে যা, আবেগ মাখা ভালোবাসা সোনার মদিনায় নিয়ে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব রিদমিক এবং খুব ছন্দময়, খুব মানে একটা ঢেউ খেলে বেশ। আসলে এখনকার সুরগুলো তো আলহামদুলিল্লাহ একটু মডার্ন, যুগের সাথে তাল মিলিয়ে সুরগুলোকে যেভাবে গাঁথা হচ্ছে এটি প্রয়োজন, সময়ের দাবি। প্রযুক্তি যেরকম নতুন করে মাত্রা যুক্ত করেছে, ইসলামিক গানে সুরগুলো সেই ধারা তৈরি করেছে, অনেক বড় প্রাপ্তি। এই যে ভোরের চঞ্চল পাখি, আবেগ মাখা ভালোবাসা, একটা ব্যাকুলতা কাজ করে, কিন্তু ভোর আসলে আমাদের অলসতা কাজ করে, এটার কারণটা কি? দেখুন, এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, মানে রাতের শেষ ভাগে তাওবা ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেন। তো যখন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড একটি সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়ে শয়তান ওয়াসওয়াসা দিবে, এটি হচ্ছে স্বাভাবিক। কেননা মুমিনের সবচেয়ে প্রকাশ্য শত্রু হলো শয়তান, মুমিনকে তো এগিয়ে নিতে দেবে না। তো সেই সময় ফজরের এরপরেই হচ্ছে ফজরের সালাত, আর ওই সালাত যাতে আমি না পড়তে পারি, ফজর দিয়ে যেন আমি আমার দিনটা না শুরু করতে পারি, সেই জন্য শয়তান ওখানে বেশি কাজ করেন, পাগুলো বেঁধে রাখেন যাতে আমি না উঠতে পারি। চমৎকার বলেছেন, খুব এই সময়টুকু আমাদের ব্যবহার করা উচিত। জনাব সোহাগ গাজী মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন, আমাদের সঙ্গে এত সময় ছিলেন, আল্লাহর কাছে আপনার উত্তম মানে কল্যাণ কামনা করছি আমরা আপনার জন্য। আপনি যে এত চমৎকার একটি আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। এরকম গল্প গানের সুর, একটা গান হচ্ছে, এরপরে সেই গানের মন্তব্য নিচ্ছেন, আসলে অসাধারণ। এই ধরনের আয়োজনগুলো কিন্তু আমরা বাংলাদেশে কখনোই দেখিনি, আপনি প্রথম এই আয়োজনগুলো করেছেন। আমি দোয়া করি এবং আপনার জন্য দোয়া করি, বিশেষ করে এই আয়োজনগুলো যেন আপনি কন্টিনিউ করতে পারেন, সেই সাথে যারা আপনাকে এই আয়োজন করতে সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়া করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথাতে জানতে চাই, প্রিয় দর্শক, আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও সুস্থ রাখেন, দান করেন, আমরা নতুন মাত্রা যোগ করতে চাই, ড্রামাটিক্যাল অর্থাৎ গল্প গান সুর এবং ড্রামা ঢুকবে, চিত্রায়নের সাথে আমাদের যে পজিটিভ থিংগুলো, পজিটিভ কাজগুলো, নেগেটিভ কাজগুলো কি হচ্ছে সেই মর্মে আমরা ড্রামা নির্মাণ করে করে আমরা চাইবো এর ভেতরে সেগুলোকে আরও ভিজুয়ালাইজেশন করে আপনাদের সামনে প্রেজেন্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজ পর্যন্ত আমাদের সুস্থতা, আমাদের দীর্ঘ হায়াত দান করুন, আমাদেরকে ব্রেইন আরও শানিত করবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকালকে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে, দূর হতে বহু দূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।